ব্রিডটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে নষ্ট হতে দেবেন না। 3000 টাকায় ল্যাব্রাডর পাওয়া যায়। নরমাল খেলছে, নরমাল ভিডিও করো। আমার বাড়ির বাচ্চা ও মাথা টেনে ও রিঙ্কেল দেখানো কোনো ব্যাপার নেই। কোয়ালিটি ডিফারেন্স থাকে। আরে বাবা, খুবই অপূর্ব। নমস্কার বন্ধুরা, আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ এসেছি অশোকনগরে। তবে এই অশোকনগর কিন্তু হাবড়া বনগাঁ লাইনের অশোকনগর নয়। আমি আছি আজকে ব্যারাকপুর ইছাপুরের ঠিক মাঝে। এখানে আসার কারণ একটাই, আপনাদের দেব গুড ব্লাড লাইনের সঠিক ইনফরমেশন, এবং সঙ্গে থাকবে আমার এই ভিডিওতে আপনাদের সারমেয়দের রাখার সুবন্ধ ব্যবস্থা, অর্থাৎ ক্রেস্ট ফেসিলিটি কি আছে সে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। তাহলে ধৈর্য ধরে থাকুন আর দেখতে থাকুন। লেটস মুভ। সো হ্যালো, হাই। আমার এতক্ষণে সমস্ত কিছু ইন্ট্রো যা যা কিছু ছিল বন্ধুদের সব জানিয়ে ফেলেছি। আজ আমি চলে এসেছি কথা মতো বান্টি ক্রেস হাউসে। তো দিদি কেমন আছো? ফার্স্টে ভালো আছি, আফটার লং টাইম। তো অনেক দিন পর। ওভার টু ইউ, তুমি এবার বলো বন্ধুদের উদ্দেশ্যে যা যা তোমার বক্তব্য। অনেক দিন বাদে দেখা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন এই তাও অলমোস্ট 2 বছর প্রায় অলমোস্ট 2 বছরে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। প্রথম কথা, বান্টিস ডগ ক্রেস থেকে এখন কেনেলের একটা আলাদা নাম হয়েছে, যার নাম লুপধক। হ্যাঁ, এখন কেসিআর রেজিস্টার্ড কেনেল, যেটা আমি আগের বার বলেছিলাম যে আমরা পাঠিয়েছি, নামটা কি আসবে জানি না, কিন্তু সেটা চলে এসেছে। তো আজকে নামটা বলেই দিলাম, লুপধক আমার কেনেলের নাম। আর তখন কেনেল বলতে কেনেল সেটআপ যেটাকে বলে, সেটা সেই মুহূর্তে সেভাবে ছিল না। এখন নতুন ছাদের ওপরে আমরা একটা নতুন কেনেল করেছি। তো সেটা চাই প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগস এর মাধ্যম দিয়ে সবার কাছে আসুক আর কি। আমি এর আগে কাউকে কখনো, মানে আমি আমার নিজের পেজ থেকেও দেখাইনি। তো সেটা আমি চাই অনিমেষের হাত ধরেই সবাই দেখতে পাক। তো আমার বাচ্চাদের নতুন ঘর হয়েছে, সেখানে ওরা এখন থাকে। এবার আস্তে আস্তে কথা এগোক, তারপরে আরো ইনফরমেশন আছে সেগুলো দেব। একদমই তাই। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, কারণ আজকে দেখতে পাচ্ছি সত্যি মানে আগের থেকে মানে সেই যে 2024-এ আসা, তখন থেকে তোমাদের এই আপডেটটা মানে অনেক অর্গানাইজড। ব্যাপারটা কি হয়, একটা কোনো ডিসিশন নিতে গেলে একটু ভালোভাবে ডিসিশন নিতে গেলে একটু সময় লাগে, সবকিছুরই তো ভালো সময় লাগে। তো আমারও এটা একটু সময় লাগলো, কারণ আমি অনেক কিছু ঘেটে দেখে তারপরে, কারণ যাতে আলটিমেট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি বাচ্চাদের কমফোর্ট, একদম তাই, যেখানে বাচ্চারা থাকবে যাতে কমফোর্টেবলি থাকতে পারে। তো সেটার জন্যই আমরা অনেক রকম প্ল্যানিং করে অনেক জায়গায় আমরা জমিও দেখছিলাম যে সেখানে মানে বাড়ি থেকে একদম দূরে, সেখানে গিয়ে একটা আউটকাটস। তারপর দেখলাম না, আমার বাচ্চা আমার চোখের সামনে থেকে চলে গেলে আমি নিজে থাকতে পারবো না, আর ওরাও ডিপ্রেশনে চলে যাবে। তার থেকে এমন একটা জায়গায় ওদেরকে দিতে হবে যাতে ওরা খেলতেও পারে, কমফোর্টেবলি থাকতেও পারে, আবার আমার চোখের সামনেও থাকতে পারে। তো এই সবকিছু মিলিয়ে 2 বছর টাইম লেগে গেল। তাহলে সমস্ত কিছু আমাদের কথাবার্তা আপাতত তো হয়ে গেল ইন্ট্রো সেকশনটা। এবার আমরা যাব একদম আসল পর্যায়ে। তো চলো একটু টুকটুক করে বন্ধুদের একটু গাইড করে দাও, আর কি কি তোমার ফেসিলিটি এখন নতুন আপডেট হয়েছে সেসব কিছু আমরা তাহলে জেনে নেবো। তো লেটস মুভ। তাহলে চলো আমি দেখাই একটা ছোট্ট প্রচেষ্টা। কেনেলটা তো বানালাম দেখলেই, পুরো আমি পুরো ইন্টেরিয়র করিয়েছি একদম অপূর্ব করেছো। মানে একদম জিপসাম বোর্ড দিয়ে, থার্মোকল দিয়ে, যাতে বাচ্চাদের ঠান্ডাটা না লাগে, গরমটা না লাগে। সঙ্গে এসি চলছে। তো সেভাবে বাচ্চাদের রেখেছি প্রত্যেককে সেপারেট করে, যাতে সবাই স্পেস পায়। আর প্লাস খেলার জন্য তো এত বড় ছাদটা আমার রয়েছে। এই ছাদটা বন্ধুদের একবার দেখিয়ে দিই। দেখুন, এই ছাদটাতে আগে শুটিং হতো আগের বার যখন এসেছিল, ওই পোরশনটাতে আমরা এখানে আমি বানিয়েছিলাম তোমার ফার্স্ট পার্টটা। তো এখন এখানে খুব সুন্দর করেছে যাতে এখানেও রাখা যায়। হ্যাঁ, এখানে শীতকালটার জন্য এক্স্যাক্টলি খুব অপূর্ব। মানে বিরাট বড় ছাদ, এমন নয় যে ছোট ছাদ। এখনো কাজ চলছে পুরো। হ্যাঁ, আমারটা পুরো টোটাল 2200 স্কয়ার ফিটের ছাদ আছে। এটাকেও কি তোমার শেড করার কি একটা ব্যাপার? এটা এই মুহূর্তে করছি না, তার কারণ হচ্ছে শীতকালে বাচ্চাদের গায়ে ওষটা পড়াটা খুব ভালো। আচ্ছা, এবার সবকিছু যদি আর্টিফিশিয়াল করে দিই, রোদটাও সানলাইটটারও দরকার কিছু কিছু ক্ষেত্রে। ওই জন্য এই জায়গাটা আটকায়নি। বাচ্চাদের টয়লেট পটি করার থাকলে বর্ষাকালে ওই জায়গাটা ইউজ করতে পারবে। এখনো কাজ চলছে, কাজ পুরো কমপ্লিট হয়নি।
আচ্ছা, আরেকটা জিনিস বলবো, তুমি তো আগে তো ক্রেশের ব্যবস্থা রাখতে, যারা যারা ঘুরতে যেত তারা তো অবভিয়াসলি তোমার থেকে মানে রাখতে। তো এখন যে ফেসিলিটি আমি দেখতে পাচ্ছি আগের থেকে তো হিউজ, মানে একটা বিরাট পরিবর্তন, আমূল পরিবর্তন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এদের যে বাথ ট্রেনিং কিছু কি তোমরা সেই ব্যবস্থাটার দেখো পাইপলাইনে এগুলো রেখেছো? কিন্তু আমার কেনেলের বাচ্চা, হ্যাঁ, এদের সাথে ক্রেসের কোনো যোগ নেই। না ক্রেসের বাচ্চা যারা আসে তারা আমাদের সাথে আমাদের রুমে থাকে, আমাদের বেডরুমে থাকে। সেখানে আমি থাকতে পারি, আমার হাজবেন্ড থাকতে পারে, যে ছেলেটি আমার সাথে, আমার কোঅর্ডিনেটর আমার সাথে থাকে, কাজ করে আমার সাথে থাকে, তার সাথে থাকতে পারে। মোট কথা কেউ না কেউ রুমে থাকে। এটা পুরো এন্টায়ারলি কেনেল সেটআপ, এর সাথে ক্রেসের কোনো যোগ নেই, কোনো যোগসূত্র নেই। ব্যবস্থাটা তুমি রেখেছো? হ্যাঁ, ক্রেসিংটা তো আমার রুট, আমার জীবনের শুরুটাই ক্রেসিং দিয়ে, কেনেল তো আমার পরে। ক্রেসিং মানে যে কোনো কিছু, একটা জিনিসের ভালোবাসা হতে গেলে তো সেটাকে আগে, মানে কোনো কাজ করতে গেলে সেটার প্রতি একটা ভালোবাসা থাকার দরকার আমি মনে করি। তো যখন আমি ক্রেসিংটা শুরু করি, করতে করতে বাচ্চা রাখতে রাখতে একটা নেশায় পরিণত হয়, তারপরে কিন্তু এই ব্রিডিং। এবং আমি বলেছিলাম যে কেন আমি ল্যাব্রাডর ব্রিডিং করি, কি কারণ, সেটা যারা আগের ভিডিও দেখেননি তাদেরকে আমি একটু ছোট করে বলে দিই। আমার জীবনের প্রথম ল্যাব্রাডর আমার বান্টি, যার এখন 9 ইয়ার্স কাছাকাছি বয়স, তো অলমোস্ট 9 ইয়ার্স। তো তাকে আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, একজন সেলারের কাছ থেকে নিয়েছিলাম, না জেনে না বুঝে এবং হটকারিতা করে। মানে আজকে ল্যাব নেবো ইচ্ছা হয়েছে তো বিকেলে ল্যাব নিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার, কোনো কিছু স্টাডি না করে। তো সেটা নিতে গিয়ে, বাচ্চাটাকে নিতে গিয়ে আমি ঠকি, আমার বাচ্চাটার হিপ ডিসপ্লেসিয়া হয়, পায়ের সমস্যা। সেইখান থেকেই আমার করা যে আমি ল্যাব্রাডর ব্রিডিং করব, যাতে একটা ভালো ল্যাব্রাডর ব্রিডিং করব, যাতে যে ফ্যামিলিতে যাবে যাতে সেই ফ্যামিলির, যাতে আমি যে কষ্টটা ভোগ করেছি আমার বাচ্চাটাকে না পায়। একদমই একদমই তাই। এটা দিয়ে আমার ল্যাব্রাডর ভালো উদ্যোগ এবং ভালো প্রচেষ্টা থেকে আজকে দেখো এত দূর দাঁড়িয়েছে। দেখো এত দূর দাঁড়িয়েছি বলতে, ল্যাব্রাডরটা এখন এই মুহূর্তে ল্যাব্রাডর, ভালো ল্যাব্রাডর ব্রিডিং করা ইজ টু মাচ চ্যালেঞ্জিং। কারণ এখন 2999 এ ল্যাব্রাডর পাওয়া যায়। হ্যাঁ, স্টিকার এখন অনেকেই দিচ্ছে। হ্যাঁ, 3000 টাকায় ল্যাব্রাডর পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ল্যাব্রাডরের ব্রিডটাকে মেনটেন করে, ব্লাড লাইনটাকে মেনটেন করে ব্রিড করাটা ইটস টু টাফ। এখনকার যে ট্রেন্ডটা চলছে, কারণ অনেকগুলো কারণে, প্রথম কথা হচ্ছে এখন সবাই ব্রিডার, যার বাড়িতে বাচ্চা হচ্ছে সেই ব্রিডার। সে হয়তো ব্লাড লাইন বোঝে না, তার কাছে অ্যানাটমি কোনো কিছু ম্যাটার করে না, ল্যাব্রাডরের মতো দেখতে মানে সে ল্যাব্রাডর, এবং 2999 এ পাওয়া যায়। একদম তাই। এবং তার সাথে কিছু ফ্রি প্রোডাক্টসও পাওয়া যায়। আমি এরকম অ্যাড আমার কাছে আসে, মানে আমাকে অনেক কিছু প্রশ্ন ফেস করতে হয়, তো যে আপনার বাচ্চার এত দাম, তো 3000 টাকায় ল্যাব্রাডর পাওয়া যায়। কিন্তু ওই আবারও আগের ভিডিওর মতো আমি আবারও বলছি যে কোয়ালিটি ডিফারেন্স থাকে। কারণ এখন একটা বাচ্চা রেডি করতে গেলে, একটা চিকেন রাইস খাওয়াতে গেলেও যে টাকাটা খরচ হয়, সেখানে কি করে 3000 টাকায় ল্যাব্রাডর দিচ্ছে আমার জানা নেই। মানে মিনিমাম টু মিনিমাম আরসি রয়্যাল ক্যানিন দিয়ে রেয়ারিং করে 3000 টাকায় কি করে দেয় আমার জানা নেই। তারা ওই গছানোর জন্য যতটা পারে তখন বলে দেয়, দিয়েও দেয়। একটা বাচ্চা নেওয়া ব্লাড লাইন ঠিকঠাক থাকে না, না না ইনব্রিড হয়ে গেলে মুশকিল। আমি ঠিক ভুল আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ আমি সেখান থেকে নিয়ে আমি বলতে পারবো না। কিন্তু আমি যেহেতু ব্রিডিং করছি, সেই হিসেবে আমার সবকিছু হিসেব করে আমি দেখেছি 3000 টাকায় নেক্সট টু ইম্পসিবল একটা ভালো জিনিস দেওয়া। আলটিমেট একটা ব্রিড, তো সেটা দেওয়াটা আমার মনে হয় এটা ইম্পসিবল। যারা দিচ্ছেন তাদের হয়তো আমি জানি না। ঠিক আছে, সেসব তো আমরা অবভিয়াসলি মানে এর আগেও আলোচনা করেছি। আমি তাও আই বাটনে এর তোমার যে আগে যে ডিটেইলটা আমরা জানিয়েছিলে, খুব সুন্দর করে জানিয়েছিলে, সেটা আমি নিশ্চয়ই জানাবো। সো লেটস চলো আমরা তাহলে নেক্সট, আমরা তাহলে যদি কোনো এই সাথে দেখা করতে পারি আপনার সাথে। এই যে একজন চলে এসেছে অলরেডি, এনার একটু ইন্ট্রোটা চাইবো। আচ্ছা, ওর ইন্ট্রো বলতে, ওর বাবা হচ্ছে ইম্পোর্ট। ওকে। হ্যাঁ, ওর বাবার নাম হচ্ছে রিচ। হ্যাঁ। আর ওর ও হচ্ছে, মায়ের দিকটা হচ্ছে ও স্নোয়ের নাতনি। ওকে। তো এর এখন এজ কত হবে? এর অলমোস্ট 3 বছর। অলমোস্ট 3 বছর। তার মানে হিসাবে তাহলে এখন কত নাম্বার লিটার তোমরা ইয়ে করেছো, কিছু কি নিয়েছো? এটা এবার এই রিসেন্ট ওর বেবি হয়েছে। ওকে। হ্যাঁ, ফার্স্ট লিটার। তাহলে বন্ধুরা, তাহলে দেখে নিন এখানে কতটা মানে লেসটা আছে বলে, না হলে এই যা দুরন্ত, আমার মনে হয় না এ চুপচাপ করে থাকার জন্য আছে। না, একদম না, ভীষণ প্লেফুল। সারা পুরো একদম বড় ছাদ একইতে তোমাদের। তার মধ্যে দেখতে পাচ্ছি মানে যদি একটা ছেড়ে দাও, ওরে বাবা, তো বার্কিং করছে কি নিজের ছানার জন্য কি?
তো একবার চাইবো তুমি যদি ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দিচ্ছি, আমার খুব দেখতে চাই এ কতটা তোমার অ্যাক্টিভ। বন্ধুরা দেখে নিন, এই এখন সারা ঘর মাতিয়ে রাখবে। আসো 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 ডোনা, ডোনা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে বাবা, খুবই অপূর্ব, মানে এই ভালোবাসাটা না ব্যক্ত করা যায় না, এটা যার আছে সেই একমাত্র বুঝবে যে এই ফিলিংসটা কি। তো দিদি এতক্ষণ ধরে তোমার তো সমস্ত ইনফরমেশনটা পেলাম আর ছোট্ট করে দেখলাম, বাট তোমার কাছে একটা জিনিস আমার জানা হয়নি, তোমার ওভারঅল এখন কটা মানে অ্যাডাল্ট আছে? আমার অ্যাডাল্ট পাপি আছে অলমোস্ট 18টা। 18টা? এবং ল্যাব্রাডরি আছে 9টা। আচ্ছা 10টা ল্যাব্রাডর আছে। আর তার মধ্যে এখন বিগেলও দেখতে পেলাম। হ্যাঁ দুটো বিগেল তুমি আগে দেখে গেছিলে, বিগেল আমি বাড়াইনি, আমার মেইনলি তো ল্যাব্রাডর ক্যানেল, মেইনলি রিট্রিভার। কারণ একটা ফ্যামিলিতে যখন আমরা প্রথম একটা পাপি নেব অবশ্যই সেটা রিট্রিভার নেওয়া উচিত, যার কোনো এক্সপিরিয়েন্স নেই অবশ্যই রিট্রিভার নেওয়া উচিত। এবং আমি বলবো রিট্রিভারের মধ্যে ল্যাব্রাডর, কারণ ওর লো মেইনটেনেন্স, ইজি টু হ্যান্ডেল, অনেক কিছুর সুবিধে আছে এবং খুব হার্ডি ব্রিড। তো সেই সব কিছুর দিক থেকে এবং অবশ্যই চাইল্ড ফ্রেন্ডলি, তো এই সব কিছু চিন্তা করে ল্যাব্রাডর ইজ আ বেস্ট অপশন। তো সেই জন্যই আমার ল্যাব্রাডরটাই মেইনলি ব্রিডিং করা। আর এছাড়া আরো বাদবাকি ব্রিড তো আছেই টুকটাক, জার্মান শেপার্ড আছে, বিগেল আছে, লাসা আছে। জার্মান শেপার্ড কি কোনো ভাবে এক্সপেকটেশনে আছে এই মুহূর্তে? ফিমেল কি? হ্যাঁ হ্যাঁ ফিমেল আছে জার্মান শেপার্ড, আমি দেখাচ্ছি ফিমেল আছে। সেক্ষেত্রে তোমার কি এক্সপেকটেশন আছে? আমরা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আশা করি যদি আসি তাহলে তখন তোমরা ওই ভিডিওটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ জার্মান শেপার্ড একটা প্ল্যানিং আছে সামনে যদি সিজন আসে, কারণ দেখুন আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে ও দেখলে তো অলমোস্ট 3 বছর বয়স ওর, প্রায় 3 বছর হতে যাচ্ছে। আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই যে 1.5 বছর হয়ে গেল বা সিজন চলে এলো মানেই মেট করানো হবে, এরকম কোনো ব্যাপার নেই। যতক্ষণ না মা পুরো ম্যাচিওরড হচ্ছে এবং অবশ্যই ভেট চেক আপ করে যদি মনে হয় যে মা একদম ফিজিক্যালি সব দিক থেকে মা ফিট ফর মেটিং, তখনই আমরা তাকে মেট করাই, তার আগে নয়। এরকম কোনো ব্যাপার নেই যে 1.5 বছর মানেই তাকে মেট করে দিতে হবে, তাহলে তো আমি ওর এতদিনে তাহলে 2 লিটার হয়ে যাওয়ার কথা। বাট এটা ওর যে বাচ্চা আমি পাপি দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট লিটারের পাপি, এবং আমি একটা ইম্পোর্ট ডগ ইউজ করেছি। ইম্পোর্ট ডগ ইউজ করে আমি, মানে তোমাদের এই লাইন আপটা আমার খুব ভালো লাগে। আর এই যাতে যারা যখন পেট প্যারেন্ট হবে আগামীতে তারা যাতে প্রপার গাইডেন্সটাও পায় তার জন্য তোমাদেরকে মানে আমার চ্যানেলে আনা একদম মানে নিশ্চিন্ত, মানে যিনি আমাদের থেকে বাচ্চা নেবেন পাপি নেবেন তারা পাপি নেওয়ার পরে এমন নয় যে আপনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেল। আমার মনে হয় সেই দিন থেকে সম্পর্কটা শুরু হলো, ততদিন বাচ্চাটা আপনাদের কাছে থাকবে। এবং সেটাতে অবশ্যই সেটা আমারও একটা রেসপন্সিবিলিটি যে আমি একটা ভালো ব্রিড করলে তো হবে না, আমাকে একটা ভালো পেট প্যারেন্টস এর কাছে তাকে দিতে হবে যেখানে আমার এই জিনিসটাকে মেনটেন হবে, এই ব্রিডটা এই কোয়ালিটিটা যাতে মেনটেন হয়, তারা যাতে প্রপারলি, আমি যেভাবে তাদেরকে মেনটেন করে একটা ভালো পাপি দিচ্ছি সেটা বড় কথা নয়, একটা ভালো পাপি নিয়ে নেওয়াটা বড় কথা নয়, সেটাকে মেনটেন করে রাখাটাও একটা বড় ব্যাপার। এবং সেখানে একটা অবশ্যই কারোর এক্সপিরিয়েন্স, কারোর একটু সাহায্য পেলে আরো অনেক বেশি সুবিধা হয়। সেই জন্যই অবশ্যই পাপি যারা নেবেন, যারা যে পেট প্যারেন্টস নেবেন তাদেরকে তো অবশ্যই তাদের সাথে আমি টাচে থাকি। ওরে বাবা, ইনি কে এখন? আচ্ছা ওর নাম গিনি, আমি একটু ওর ব্লাড লাইনটাও বলি। ও হচ্ছে সানিল্যান্ড ডিপসি ওর অরিজিনাল নাম। আচ্ছা হ্যাঁ আমি ওকে দিল্লি থেকে আনিয়েছিলাম। তো ও হচ্ছে ফেমাস ডগ ফিলারি গ্রিনউইচ, তার মেয়ে গিনি। তো মারাত্মক অ্যাক্টিভ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা ওর কিন্তু রিসেন্ট লিটার হয়েছে। এরও? হ্যাঁ এর হয়েছিল, কেউ বলবে দেখে। ও 3 বছর বয়স। লিটার যে আছে, লিটার কি এখন তোমার কাছে আছে? গিনির একটি পাপি আমি রেখে দিয়েছি। আচ্ছা ওটা অনলি ফর গুড প্যারেন্টস অর শো হোম, একটি ফিমেল যদি তারা নেয় সেইভাবে যত্ন নিয়ে রাখতে পারে তবেই তাকে দেওয়া হবে, আদারওয়াইজ আমি বাচ্চাটাকে রেখে আমি শো করব। একটি পাপি মানে বেস্ট অফ দা লিটার, যেটা এটারে বেস্ট যে পাপিটা সেটাই রাখা আছে, আমি দেখাবো, ওই পাপিটাকেও আমি দেখাবো। আর সেটা একদম অনলি ফর শো হোম অর যারা খুব যত্ন করে এই ব্লাড লাইনটার দাম দেবে, মানে এটা খুব ভালো ব্লাড লাইন। এবং এই ব্লাড লাইনের বাচ্চা কিন্তু বেঙ্গলে নেই, ওর মায়ের যে ব্লাড লাইন
এটা কিন্তু এই লাইনটা কিন্তু বেঙ্গলে নেই, বেঙ্গলে আপনি তুমি কারুর কাছে পাবে না এই যে ব্লাড লাইনটা। তো ওর যে বেস্ট লিটারের যে বেস্ট বাচ্চাটা ফিমেল, সেটা আবার রাখা আছে। তো সেটা যদি কেউ নিতে চায় এবং সেইভাবে যত্ন করে তবেই তাকে দেওয়া হবে, আদারওয়াইজ আমি রেখে শো করবো, মানে লাইনটাকে আমি নষ্ট হতে দেবো না আর কি। তো দিদি তোমার তো এতগুলো মানে অলরেডি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে, তো একবার যদি ছেড়ে দেওয়ার কথা বলি তাহলে তো মানে মহাভারত রামায়ণ সব একসাথে হয়ে যাবে। একদম। তো আমি যারা দেখছেন আমার এই ভিডিও তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আসুন, আসার জন্য আমি শুধু একটা মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই, আমি একটা পাপিকে দেখাবো। হ্যাঁ, মানে যারা অনেকে, সবাই তো ছোট পাপি দেখে যে সেটা বড় হয়ে কি দাঁড়াতে পারে বা কি হবে। একদম আমার ব্রিডিং এর পাপি যে এবছর শো করেছে, এবং আমার ব্রিডিং এর পাপি কিরকম হতে পারে, আমি ফিমেল মেল আমি বলছি না, আমি ফিমেলই বলছি, আমি ওকে একবার দেখাবো ডল। ওকে দেখলে মোটামুটি যারা ভিউয়ার্স আছে তারা একটা মানে আইডিয়া পাবে যে ল্যাব্রাডর কি কি মানে কোয়ালিটিটা আমি মেনটেন করি, সেটা দেখলে আমার মনে হয় তারা একটা আন্দাজ পাবেন। তারা তো অনেক জায়গায় ল্যাব্রাডর দেখছেন, আমি ওকে দেখাতে চাই একবার। নিশ্চয়ই প্যারাডাইস পেটস এন্ড ব্লগে যখন তোমাদের প্রতি আস্থা আছে, আশা রাখছি যারা আগামীতে পেট প্যারেন্ট হবে তারাও এই আস্থাটা রেখে এখানে আসবে এবং খুব ভালো একটা গাইডেন্স পাবে। বারে বারে বলছি যে আপনারা আসুন, ভিজিট করুন সব জায়গাতেই, এখানেও আসুন। হ্যাঁ, আমি সবাইকে বলি আপনি সব জায়গা দেখে আমার কাছে আসুন, একদমই তাই, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। এবং আমি এটা একদম দাবির সাথে বলি, আমি যেভাবে ব্রিডিংটা করি, যে লাইনটা মেনটেন করে আমি ব্রিডিং করি, যে কোয়ালিটি অফ ব্রিডিং করি, কলকাতা শহরে ল্যাব্রাডর এই কোয়ালিটি মেনটেন করে খুব আছেন, অবশ্যই আছেন, অনেকে আছেন, কিন্তু সংখ্যাটা খুব কম আছে ল্যাব্রাডরের ক্ষেত্রে। আমি বলছি বাকি ব্রিডে আমি করি না, আমি বলবো না সেই ক্ষেত্রে। আমি ল্যাব্রাডরটা করি, আমি ল্যাব্রাডরটাই বলছি। খুব কম মানুষ আছেন যারা এভাবে ব্রিডটা করছে, কারণ এই ব্রিডটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে নষ্ট হতে দেবেন না, এটাকে নষ্ট হতে দেবেন। খুব ভালো ব্রিড, মানে বাড়িতে সবচেয়ে বড় কথা, ল্যাব্রাডর একটা এমন ব্রিড আপনি ফ্ল্যাটে রাখুন, বাড়িতে রাখুন, যে কোনো পরিস্থিতির সাথে, যে কোনো ওয়েদারের সাথেও মানিয়ে নিতে পারে। এই ব্রিডটাকে নষ্ট হতে দেবেন না। যারা ব্রিড করছেন আমি তাদেরকেও বলবো, যারা নিচ্ছেন আমি তাদেরকেও বলবো, খুব ভালো ব্রিড একটা, এটাকে নষ্ট হতে দেবেন না। নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নষ্ট হতে দেবেন না। আমি আশা রাখছি তোমরা যেভাবে আছো এদেরকে মানে দেখাশোনা করার জন্য, সেভাবে বাকিরাও পেট প্যারেন্টও আছে, তারাও নিশ্চয়ই দেখবে, তারাও নিশ্চয়ই তোমার থেকে। এবং বাকিদের আমি আবারও বলছি, বাকিদের সব জায়গায় দেখে আপনারা আসুন, এখান থেকে আপনারা যে কোয়ালিটিটা পাবেন এবং যে আস্থাটা পাবেন সেটা হয়তো অন্য কোথাও পাবেন। তো দিদি চলো, এখন যা ওয়েদার আছে হালকা গরম, হালকা মেঘ, আমি জাস্ট পাপিগুলোকে দেখার জন্য তুমি তো নিশ্চয়ই এখানে আমাকেই করবে না, নিচে নিয়ে তো লেটস মুভ, চলো আমরা তাহলে নিচে যাই। ওরে বাপ রে বাপ, এ তো পায়ে পায়ে ঘুরছে গো আমার সাথে। আরে 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 আরে, পুরো 1 2 3 4 চারজন। হ্যাঁ, আর দেখুন কতটা ছটফটে। আরে ছাড়ছে না তো গো দিদি, চটপট করে বলো এদের ডিটেলটা, আমার এত কিউট লাগছে না, আমি এটা নিয়ে যাবো। নিয়ে যাও। আচ্ছা, এটার মধ্যে মেল ফিমেল মেল একটি আছে। হ্যাঁ, মেল একটাই মেল আছে, 3টে ফিমেল আছে, ঠিক আছে। আচ্ছা, এদের মা হচ্ছে, আমি উপরে দেখালাম ডোনা। হ্যাঁ, ডোনা হচ্ছে মা, আর বাবা হচ্ছে ইম্পোর্ট। বাবা ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্ট ডগ দিয়ে মেটিং করানো আছে। 3টে ফিমেল আছে, একটা মেল আছে। বাচ্চার এজ কত হতে পারে তোমার একটা আইডিয়া বলো? বাচ্চার এজ 35 ডেজ আপ, 40 ডেজ, 42 ডেজ মতো এজ আছে এদের। এতেই তোমার এই গ্রোথ চলে এসেছে। আমি গ্রোথটা নিয়ে আমি একটু আছি, এদের এখন বডি ওয়েট কি আছে? আমি বডি ওয়েট তো এইভাবে করিনি, লাস্ট যখন আমি 35 ডেজ 38 ডেজ আমি ওদের একটা ডিওয়ার্মিং করিয়েছিলাম। হ্যাঁ, তখন ওদের বডি ওয়েট ছিল অ্যাভাব 4 কেজি। অ্যাভাব 4 কিলো, মানে হিসাবে তোমার ঠিকই আছে। হ্যাঁ, না ওভারওয়েট করানো নেই। মানে তুমি একটা জিনিস দেখে বুঝতে পারবে, বাচ্চা কিন্তু ফোলানো বাচ্চা নয়, ফ্ল্যাপি বাচ্চা নয়। একটা বাচ্চা হয় না যে ফোলানো বিরাট থাকে, হ্যাঁ, সেসব কিছু নয়। তুমি হাতে নিলে তুমি ফিল করতে পারবে, তো ফোলানো বাচ্চা একটাও নয়। মানে এদের নেওয়া হয়নি থেকে এটা এখন তোমার চিন্তা করছে। তবে একটা সত্যি কথা বলবো, তোমার এখানে এসে একটা জিনিস আমার সত্যি আগেই ভালো লাগে, সেটা হলো কি তুমি প্রত্যেকটা এজের জন্য না প্রত্যেককেই একটা স্পেস দাও। যেমন এখানে এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এদের জন্য একদম কতটা বড় স্পেস। হ্যাঁ, এদের জন্য এটাই খেলার জায়গা।
এটা সত্যি খুব অ্যাক্টিভ, মানে মারাত্মক অ্যাক্টিভ। চলে গেছে। তুমি শুধু মানে হেড প্রোফাইলটা দেখো, জাস্ট এই এজে। আমাকে একটা খালি ধরে একটুখানি যদি দেখাতে পারো, কারণ এরা যা দুষ্টু আমি না নিতে পারছি না জানো। দেখো কি করছে। আসো দেখো, এখানে সব হ্যাঁ। এটা লিটারটাই না পুরো ইভেন লিটার, এখানে তুমি একটা থেকে একটা আলাদা করতে পারবে না। খুবই কিউট দেখুন বন্ধুরা। খাওয়াটা একবার দেখবো, এই দেখো এই হচ্ছে পটা, অনলি 40 days এজ। মানে দেখো অন্যান্য জায়গাতেও তো যাই, সবার সবকিছুর আমরা ডিটেলটা বলি, বাট একে হাইলাইট করার আলাদা করে আমার মনে হয় না কিছু আছে। কিছু নেই, যারা নরমাল খেলছে নরমাল ভিডিও করো। আমার বাড়ির বাচ্চা ও মাথা টেনে ও রিঙ্কেল দেখানোর কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, কিচ্ছু দেখানোর নেই। তুমি নরমাল ভিডিও করো, যারা কোয়ালিটি বোঝে তারা এমনি বুঝতে পারবে। এখানে আলাদা করে আমার কিছু দেখানোর নেই। Can't do flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rocking boots and white tee. Designer on my cuff, links, something like a movie. Country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy. তাহলে দিদি এতক্ষণ ধরে সমস্ত বেবি আমরা দেখে নিলাম, সঙ্গে তোমার সমস্ত সুবন্দোবস্ত আমরা দেখে নিলাম। তবে এটা খালি বলবো, তোমার কাছে এখন রাইট নাও আছে একটা ফিমেল আর 4টে মেল? না, তাহলে আমার আছে হচ্ছে 3টে, একটা লিটারে আছে 3টে ফিমেল একটা মেল। আচ্ছা। আর একটা লিটারে আছে 2টো ফিমেল। আচ্ছা। তো এটা এই 2টো ফিমেল দেখালাম, হ্যাঁ এই একটা আর একটা যেটা ঘুরছিল। এই লিটারটার মার নাম কি বলেছিলে তখন? এইটারে মা হচ্ছে, এর মায়ের পেপার নেই, বাবা হচ্ছে জ্যাকসন। বাবা জ্যাকসন, আচ্ছা। এটা জ্যাকসনের বাচ্চা, হ্যাঁ এটা জ্যাকসনের বাচ্চা। আর আগের যে লিটারটা দেখালাম তার বাবা মা হচ্ছে ডোনা, দেখালাম আমি উপরে ডোনা। আর বাবা হচ্ছে ইম্পোর্ট, বাবা ইম্পোর্ট, আর এর বাবা হচ্ছে জ্যাকসন। আচ্ছা। তবে এবার একটা প্রশ্ন রাখবো, যেখানে যে সবাই অবশ্যই চলে আসে, এটা হচ্ছে দামে তোমরা আমি এইটুকুনি বলতে পারি, খুব অ্যাকর্ডিং টু কোয়ালিটি ইজ ভেরি রিজনেবল প্রাইস। প্রাইসের জন্য কাইন্ডলি আমার নাম্বার আমি বলে দিচ্ছি মুখে, তাও তো দিয়েই দেবে। আমার নাম্বার হচ্ছে 9883732996। ওকে। তো প্রাইসের কথা যখন তুমি জিজ্ঞেস করলে, আমি দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে প্রাইসটা ওভার টেলিফোন আমি বলবো, যিনি আমার কাছ থেকে নিতে ইন্টারেস্টেড কাইন্ডলি একটু ফোন করবেন। তবে আমি এইটুকুনি বলতে পারি, অ্যাকর্ডিং টু কোয়ালিটি ইজ ভেরি রিজনেবল প্রাইস। তবে কেন আমি প্রাইসটা বলবো না, তার কারণ হচ্ছে আমার লিটার নিয়ে এবারে একটু স্ক্যাম হয়েছে। আমি একটা খুব সুন্দর ভিডিও করেছিলাম, তো একজন পেট প্যারেন্টস সেজে আমাকে ফোন করেছিলেন, একজন মিডল ম্যান। তো উনি ফোন করে আমার কাছ থেকে ভিডিওটা কোনোভাবে উনি পেয়ে গেছেন, পাওয়ার পর উনি বিভিন্ন গ্রুপে এই ভিডিও ছড়িয়েছেন এবং আমার পাপি দেখিয়ে উনি অন্য পাপি সেল করছেন 10,000, 9,000, 8,000 এই দামে। তো আমি তো এই প্রাইসে পাপি, প্রথম কথা আমার এই কোয়ালিটির পাপি নয়, আর আমি এই প্রাইসে পাপি সেল করি না, আর অ্যাডপশনে দিই না। তো আমার যেটা প্রাইস, আপনি কাইন্ডলি একটু ফোন করবেন, করে কোয়ালিটি তো আপনারা দেখেই নিলেন, একটা আইডিয়া তো আপনাদের আছে, দিস ইজ নট পেট কোয়ালিটি। তো একটা ভালো কোয়ালিটির বাচ্চা ফোন করবেন, আমি ওভার দ্য টেলিফোন, আমার ফোন নাম্বার 9883732996। হ্যাঁ, এই নাম্বারে ফোন করবেন, করে আমি তখন বলবো যে প্রাইস কি আছে, আমি বলে দেবো, 2টো লিটারেরই প্রাইস বলবো, আমি দেখে মানে বলে দেবো। আর আমি আরেকটা কথা আমি বলতে চাই, এর আমি আগের ভিডিওতেও বলেছি, এই জন্য আমাকে অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছে যে এই কথাগুলো বলার কি দরকার, হ্যানা ত্যানা অনেক কিছু। তবু আমি বলবো, আমি তো প্রথমে একজন পেট প্যারেন্ট, তারপরে আমি একজন ব্রিডার হয়েছি, আমি তো আগে পেট প্যারেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা প্রথমবার মনে করছেন পাপি নেবেন বা নেবেন মনে করছেন, বাচ্চা অ্যাডাপ্ট করবেন মনে করছেন, কাইন্ডলি ছবি ভিডিওর উপরে ভরসা করে নেবেন না। যেখান থেকে পাপি নিচ্ছেন সেখানে যান, গিয়ে সেখানে পুরো বাচ্চা দেখুন, মা বাচ্চা দেখে তারপরে পাপি নিন। হ্যাঁ, অবশ্যই একটা ফটো ভিডিও তো আপনাদের লাগে, আপনারা দেখবেনই, কিন্তু বাচ্চা নিজে এসে দেখে বাচ্চা নিন। মানে অনলাইনিং ব্যাপারটা একদম আমার মনে হয় না, নিশ্চয়ই না। আমি বলছি না সবাই ফ্রড, কখনো আমি সেটা বলছি না। এখানেও অনেক ভালো ভালো মানুষ আছেন, অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছেন যারা এই ধরনের কাজ করে থাকেন।
আমি কখনোই বলবো না যে তারা খারাপ, কিন্তু কিছু তো সব জায়গাতেই তো সৎ অসতের ব্যাপার থাকে। আমি সেই জন্যই বলছি আপনাদের যে বাচ্চাটাকে নেবেন, দেখুন একবার নিয়ে নিলে তাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট 15 বছরের একটা সম্পর্ক তার সাথে আপনার। তো একটা বাচ্চার যখন জীবনের দায়িত্ব আপনার হাতে, অবশ্যই ব্রিডারের কাছ থেকে নিন, বাচ্চা গিয়ে দেখে নিন যে কোথায় বাচ্চা আছে, তার কে মা কে বাবা, কি বৃত্তান্ত, সবকিছু একটা অবশ্যই ভালো ব্রিডারের থেকে বাচ্চা নিন। এতে আমার মনে হয় ঠকার সম্ভাবনাটা অনেক কম থাকে। একদমই তাই। কারণ আমরা যে কোনো কিছু যখন এখন নিচ্ছি সবটাই তো আমরা দেখে বুঝে নিচ্ছি, সব ডিসিশনই এখন আমরা এভাবেই নিই। যে কোনো কিছু, একটা টিভি ফ্রিজ কিনতে গেলেও কিন্তু আমরা 2-4টে দোকান ঘুরে একটা ভালো ব্র্যান্ড, কোন ব্র্যান্ডটা নিলে আমার বেশি দিন লাস্টিং করবে, এইসব দেখে আমরা যখন নিচ্ছি। তো সেক্ষেত্রে যখন আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করছি আমার বাড়িতে, যে আমার সাথে থাকবে তার রেস্ট অফ দ্য লাইফ, তো সেটাও আমার মনে হয় একটা ভালো জায়গা থেকে একটু দেখে বিবেচনা করে বুঝে, শুধু দামের পেছনে ছুটবেন না, ভেরি লো প্রাইস, চিপ প্রাইস, এসবের পেছনে ছুটবেন না। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।